বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অস্থিরতার মধ্যে পরিস্থিতি আঁচ করতে পেরে অন্তত ৪৫ জন সাবেক ও বর্তমান এমপি দেশ ছেড়ে আগেই পালিয়ে গিয়েছে। এদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ফজলিনুর তাপস, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বর্তমান বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ.এফ.এম রুহুল হক, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংরক্ষিত আসনের এমপি তারানা হালিম সহ হেভিওয়েট অনেক নেতার নাম এই তালিকায় রয়েছে। দেশ ছেড়ে যাওয়ার হিড়িক শুরু হয় গত ১৪ জুলাই থেকে। এদিন ভোর ৬টা ৫৩ টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাবেক ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু। একই দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে পালিয়ে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। পরদিন ১৫ জুলাই রাত ১২টা ১৭ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও শেখ হাসিনার ভাতিজা মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। ১৬ জুলাই বেলা ১১টা ৩৭ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই পালিয়ে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের এমপি মুজিবুল হক। এদিন বেলা ১২টা ৫ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা ১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। ১৭ জুলাই রাত ২:৩০টায় ক্যাথে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছেড়ে পালিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান। ১৮ জুলাই সকাল ৮টা ৩০ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর পালিয়ে যান সাতক্ষীরা ৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ.এফ.এম রুহুল হক। ২০ জুলাই বেলা ১২টা ৫৫ শ্রীলঙ্কার একটি এয়ারলাইন্সে দেশ ছাড়েন বিসিবির সাবেক সভাপতি, ক্রীড়া প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন। ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ৪৮ আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। ২৭ জুলাই সন্ধ্যা ৭:৩০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভোলা ৪ আসনের এমপি সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ২৯ জুলাই বেলা ১১টা ১০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তেহরান পালিয়ে যান বাণিজ্য প্রতিমন্ত্রী টাঙ্গাইল ৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটু। একই দিন বেলা ৩টা ৪০ নভো এয়ারের একটি ফ্লাইটে কলকাতা পালিয়ে যান যশোর ৩ আসনের এমপি ও নাবিল পরিবহনের চেয়ারম্যান কাজী নাবিল ইসলাম। ৩০ জুলাই দুপুর ১টা ১৬ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লি পালিয়ে যান শরীদপুর ৩ আসনের এমপি সাবেক পানিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম রাজ্জাক। ২ আগস্ট সকাল ৮টা ৪০ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সপরিবারে সিঙ্গাপুর পালিয়ে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার ফজলিনুর তাপস। একই ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৪ আগস্ট বেলা ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়েন নেত্রকোনা ৪ আসনের এমপি সাজ্জাদুল হাসান। ৫ই আগস্ট রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল। একই দিন রাত ২টা ৩৫ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে পালিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী ও আলোচিত অভিনেত্রী তারানা হালিম। এছাড়া কুমিল্লা ৫ আসনের এমপি এম.এ তাহের, ময়মনসিংহ ৭ আসনের এমপি এ.বি.এম আনিসুজ্জামান, কুমিল্লা ৪ আসনের এমপি আবুল কালাম আজাদ, পটুয়াখালী ৩ আসনের এমপি শাহজাদা, ঢাকা ১৮ আসনের এমপি খসরু চৌধুরী সহ আওয়ামী লীগের অন্তত ৪৫ জন সাবেক ও বর্তমান এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।